আজকাল আলোচনা হয়েছে যে আমাদের কি পরিমাণ ফোর্সের দরকার হবে পুরো ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য, এবং আমাদের ওখানে আপনারা জানেন সবার কাছে আমরা একটা বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব, এবং ওইটা কিভাবে প্রকিউর করতে হবে এবং কার কাছে থাকবে এইগুলি ব্যাপার আলোচনা হয়েছে। অন্যান্য সময় যেমন আপনারা জানেন যে ওই সে প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় থাকে, এইবার না, তারা যেন ওই সেন্টারে থাকতে পারে, ওখানেই ব্যবস্থা করা হবে, তাদের সাথে পুলিশ আনসার সবাই থাকবে। বডি ক্যামেরা আমরা 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। আর কি কি লজিস্টিক প্রয়োজন হবে যেমন ওইটাতে জানেন, আরেকটা যে ছিল ট্রেনিং, সব বাহিনীগুলিকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করতেছি, এবং এখন ইলেকশন কমিশনেরও আমরা অনুরোধ করছি তারা যে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার তাদেরও ট্রেনিং করবে, এবং আমরা আমাদের যে বাহিনীগুলিতে ট্রেনিং এর পর আমরা একটা মহড়াও দিব, মানে দুইটা এক্সারসাইজও করব যে ইলেকশনটা যেন ভালোভাবে হতে পারে। না, আমাদেরটা আমরা করব, তারপরে যদি তাদের সাথে করা যায় তো ভালো, যেহেতু অনেক সময় আছে সবকিছু তো আর করা যায় না, বাট আমি আমাদের ভিতরে যেটা দায়িত্ব ওইটার ক্ষেত্রে আমি বলবো, বাট অন্যটা কিভাবে হবে ওইটা তো আমি এখন করতে পারবো। প্রশিক্ষণ তো অলরেডি আপনার বলছি এই কথাটা, কিন্তু অনেকে আপনি কোন ইসের আপনি তো থাকেন সব সময়, তারপর ভুলে যান কেন? আমরা তো বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত, প্রায় 8 থেকে 8 লাখের মতো প্রায় থাকবে, সব মিলে প্রায় এক আনসারের থেকে শুরু করে সব বাহিনী না, সেনাবাহিনী সব মিলে প্রায় 8 লাখের মতো। যারা ইলেকশন ডিউটি করবে সবারই তো প্রশিক্ষণ দিতে হবে, 8 লাখ লোকেরই প্রশিক্ষণ লাগবে, সবারই প্রশিক্ষণ লাগবে। প্রশিক্ষণটা যার যার বাহিনী তার প্রশিক্ষণ দিবে, যার যার এলাকায় তার ভেন্যু। যেমন আপনি যদি বলি ভাই আপনি থাকেন কোথায়, আপনার বাড়িতে আপনি থাকেন, তো আপনার খাওয়া দাওয়া তো আপনার বাড়িতে হয়, তাদেরও ভেন্যু আপনার জায়গায় হবে। এইটি হলো নর্মাল, হইতেই থাকবে, নর্মাল, এটা রুটিন হইতেই থাকবে, রুটিনটা হইতেই থাকবে। আর ঠিক আছে, আপনারা যে ইনিশিয়েটিভ নিচ্ছেন ডিফারেন্ট এবং আশা করছেন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, তারপরেও যদি পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ বা ভোট কারচুপির সাথে কোনো সংশ্লিষ্টতার আসে, আগে থেকে কি সতর্কতা থাকবে বা কি নির্দেশনা থাকবে এটার ক্ষেত্রে আপনারা কি সতর্কতা নিতে বলেন? এখন এইটার ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব, এবং আপনাদের সহযোগিতা পেলে আমার মনে হয় কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আল্লাহ দিলে নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে।